প্রতি বছর জুলাই মাসে টেমস নদীতে সোয়ান আপার দল বিশেষ নৌকায় করে যাত্রা শুরু করে। তারা নদীর নির্দিষ্ট এলাকায় রাজকীয় রাজহাঁস খুঁজে বের করে ওজন, স্বাস্থ্য পরীক্ষা ও পরিচিতি চিহ্ন দেয়। এই অভিযানের নাম সোয়ান আপিং। একবার হাঁসের দেখা মিললে এগিয়ে আসে 6টি বোয়িং বোট, বৃত্তাকারে ঘিরে ধরে রাজহাঁস আর বাচ্চাদের। সোয়ান আপিং হচ্ছে এমন এক ঐতিহ্যবাহী প্রক্রিয়া যার মাধ্যমে আমরা টেমস নদীর রাজকীয় রাজহাঁসদের কল্যাণ নিশ্চিত করি। 1200 শতক থেকেই এই প্রথা চালু আছে। তখন রাজহাঁস ছিল খুবই গুরুত্বপূর্ণ খাদ্য। তবে আজকের দিনে সোয়ান আপিং কেবলমাত্র সংরক্ষণ ও সচেতনতার উদ্দেশ্যে হয়। রাজহাঁস এখন আর খাওয়া হয় না, তারা এখন সংরক্ষিত প্রজাতি। 2023 এবং 2024 সালে বার্ড ফ্লুতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় রাজহাঁসের সংখ্যা। সোয়ান মার্কার জানান, আগে যেখানে বছরে গড়ে 150 বাচ্চা রাজহাঁস পাওয়া যেত, গত বছর তা নেমে এসেছিল 86-তে। তবে এবার পরিস্থিতি কিছুটা উন্নতির আশা করছেন তিনি। সোয়ান আপিং শুধু হাঁস গোনার আয়োজন নয়, এটি রাজকীয় ঐতিহ্যের অংশ। প্রতিবারই টেমস নদীর বুকে সোয়ান আপারদের এই যাত্রা শেষ হয় রাজাকে সমবেত শুভেচ্ছা জানিয়ে, আর তারপর বাচ্চা রাজহাঁসগুলোকে আবারও মুক্ত করে দেওয়া হয় নদীতে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।